চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার গোয়ালপাড়াস্থ শ্রী শ্রী মঙ্গলময়ী কালী মন্দিরে এক জমকালো ও ভাবগম্ভীর অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে সনাতনী ব্যান্ড টিম শ্রীকৃষ্ণ। সম্পূর্ণ ধর্মীয় ও সনাতনী ভাবধারায় উজ্জীবিত এক ঝাঁক অভিজ্ঞ কণ্ঠশিল্পী ও প্রতিভাবান সাংস্কৃতিক ব্যক্তিত্বের সমন্বয়ে গঠিত হয়েছে এই মিউজিক্যাল গ্রুপটি। শুক্রবার সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালি। মঙ্গলময়ী কালী মন্দির আমরা আজকে এটা বেছে নিয়েছি, মা যাতে আমাদের মঙ্গল করে এই মঙ্গলময়ী কালীবাড়িতে যাতে সবাই যাতে মায়ের আশীর্বাদ সবার উপর বর্ষিত হয়। আজকে এই টিম শ্রীকৃষ্ণ আমরা শুভ উদ্বোধন ঘোষণা করতে যাচ্ছি। সবাই দেশবাসী সহ যারা বিদেশে আমার এই কথাটা শুনতেছেন সবার আশীর্বাদ কামনা করছি, সবার সহযোগিতা কামনা করছি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ভক্তিমূলক ও ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে সনাতন ধর্মের শাশ্বত আদর্শ, মূল্যবোধ এবং সমৃদ্ধ সংস্কৃতিকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়াই টিম শ্রীকৃষ্ণ এর মূল লক্ষ্য। মঙ্গলময়ী কালী মন্দিরে আমাদের প্রথম শো, তো আমাদের জন্য সবাই প্রার্থনা করবেন এই টিমটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে। আমাদের টিমকে আমরা আধ্যাত্মিকের মাধ্যমে অনেক দূর এগিয়ে নিতে চাই। মিউজিক নিয়ে অনেক দিনের আমার স্বপ্ন, টিম শ্রীকৃষ্ণের সাথে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। পাশাপাশি শ্রীকৃষ্ণের বাণীগুলো ওনারা প্রত্যেক জায়গায় পৌঁছে দেবে। আমরা 6 জন এখানে পরিচালক, আমরা চাই এটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে। আমাদের মূল উদ্দেশ্য এখান থেকে কোনো টাকা রোজগার করা না, এরা গরিব দুঃখের পাশে থাকা। অনুষ্ঠানে টিম শ্রীকৃষ্ণের প্রতিষ্ঠাতা পরিচালক অজিত কুমার দে এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রণজিৎ সাহা, রুবেল দাস, লিটন ঘোষ, সাংবাদিক প্রণয় দাশগুপ্ত শিমুল, রাফি দাওয়ানজি এবং সংগঠক পিঙ্কু ভট্টাচার্য। এছাড়া স্থানীয় শ্রী শ্রী মঙ্গলময়ী কালী মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি টুটুল ঘোষ, সাধারণ সম্পাদক গৌতম ঘোষ, সিনিয়র সভাপতি অভি ঘোষ, শিমুল ঘোষ ও বাপ্পা সহ আরো অনেকে। ব্যান্ডের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত মনজ্ঞ ভজন কীর্তন উপভোগ করতে মন্দির প্রাঙ্গণে ঢল নামে শত শত ভক্তের। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো পবিত্র স্থানটি কানায় কানায় পূর্ণ হয়ে এক মিলন মেলায় পরিণত হয়। অর্পিতা চৌধুরী, সনাতন টিভি, চট্টগ্রাম।